হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি মোইভারস থিওরাম এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। ওইসব গুরুত্বপূর্ণ এক্সাম্পলের মধ্যে একটি এক্সাম্পল হইল, দেখাও যে 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা divided by 1 plus sin theta minus I cos theta whole to the power n is equal to sin theta plus I cos theta whole to the power n অথবা cos n pi by 2 minus n theta plus I sin n pi by 2 minus n theta। এটা এবং এটা এই দুইটাই আমাদের দেখাইতে হবে। এর মধ্যে এই এক্সাম্পলটা শুরু করার আগে যে সব বেসিক সূত্র লাগবে ওইগুলো আগে বলে নেব, তারপর কি করব, এক্সাম্পলটা শুরু করব। ঠিক আছে, প্রথমে আমাদের ডি মোইভার সূত্র হচ্ছে cos থিটা প্লাস আই sin থিটা হোল টু দি পাওয়ার n। জটিল সংখ্যা তো z ইজ ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। তাহলে বাস্তব অংশে কি cos থাকতে হবে, অবাস্তব অংশে সাইন থাকতে হবে। তাহলে ডি মোইভার সূত্র হবে 1। আর এখানে দেখো অবাস্তব অংশে cos, বাস্তব অংশে সাইন, তারপর এর সাথে আবার 1 যোগ আকারে আছে। ঝামেলা দুই ধরনের, একটা 1 আছে প্লাস সাইনের জায়গায় আছে cos এবং cos-এর জায়গায় আছে সাইন। ঠিক আছে, সাইন এবং cos-এরকে আমরা কোঅর্ডিনেটে আমরা রূপান্তর করতে পারবো, যেমন সাইন পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। যদি আমরা কোঅর্ডিনেট ব্যবহার করি, কারণ এখানে যেহেতু সমকোণ একটি, তাহলে সাইন থাকলে cos হবে, আর এখানে যেহেতু মাইনাস থিটা এক সমকোণ এই পর্যন্ত আইসা হালকা বিক হবে। এটা তো অল পজিটিভ, যেমন অল স্টুডেন্ট, নাকি অল স্টুডেন্ট টেক কেয়ার। অল মানে অল পজিটিভ, স্টুডেন্ট মানে সাইন কোসেক টেক, টেন কট আর কেয়ার কসেক, নাকি? তাহলে এটা এইখানেই সাইনই থাকবে। তাহলে কজের ক্ষেত্রে তোমার আমরা কি কস থিটাকে এটা লিখবো, আর সাইন থিটাকে কি লিখবো, কস পাই বাই 2 মাইনাস থিটা। কস পাই বাই 2 মাইনাস থিটা যে কথা, সাইন থিটা। ঠিক আছে, এই দুইটা সূত্র ব্যবহার করতে হবে। তারপর এখানে আমাদের আরো 3টা সূত্র ব্যবহার করতে হবে। 1 plus cos theta is equal to 2 cos square theta by 2, 1 minus cos theta is equal to 2 sin square theta by 2, sin theta সমান 2 sin theta by 2 cos theta by 2। আর এগুলোর বিস্তারিত আছে, আমি মনে করি ফার্স্ট ইয়ার এটা ক্যালকুলাসের এই সূত্রগুলো লাগবে। তোমরা সরাসরি 1 plus cos theta is equal to 2 cos square theta by 2 আর 1 minus cos theta equal to 2 sin square theta by 2 আর sin theta is equal to 2 sin theta by 2 cos theta by 2। এই সূত্রগুলি এইভাবে সূত্র মনে করে কি করবা, মুখস্থ করে নেবা, তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হবে। আর এটাও তো আমি করছি সম্ভবত লেকচার 2-তে বিস্তারিত লিখছি, যেমন 1 plus cos 2 theta 1 plus cos 2 theta is equal to 2 cos square theta। এখানে থিটাকে তো কি করছি, 1 plus cos 2 theta সমান 2 cos square theta। আর এখানে যেহেতু কত, এখানে 2 বানাইতে গিয়ে থিটার নিচে কি করছি আমি 2 কি করছি ব্যবহার করছি, মানে 1 plus cos theta। এখানে এই যে 2 লিখলাম, গুণ করছি যে 2 ভাগ করছি। আর এটার ক্ষেত্রে সেম। আর সাইন আমরা যদি sin 2 theta is equal to 2 sin square theta 2 sin square theta। এখানে 2 বানাইতে গিয়ে দেখো, এই যে সাইনকে 2 বানাইতে গিয়ে sin 2 theta। ঠিক আছে, sin 2 theta is equal to 2 sin theta, sin 2 theta is equal to 2 sin theta কত, sin theta cos theta। ঠিক আছে, আর এখানে sin 2 theta
টু বানাইতে গিয়ে এই জন্য থিটাকে কি করছি 2 দ্বারা ভাগ করছি, তাই সাইন থিটা আর এই যে কস থিটা, থিটার জায়গায় আমার কত আসছে θ/2। আর এইগুলো না বিস্তারিত করে আমি মনে করি তোমরা এই সরাসরি এই 3টা সূত্র মুখস্থ করে নিবা। আর যদি তোমরা কোনো এটা বলো না এটা তো আমরা আগে থেকে জানি, তাহলে তো কোনো কথাই নেই। আর এটা শুধু ফান্ডামেন্টাল না, ক্যালকুলাসে অনেক জায়গায় এটা লাগবে এই সূত্র, ঠিক আছে। এখন ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এই এক্সাম্পলটা শুরু করতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি। লিখবা এখানে, এখানে 1 প্লাস 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা হোল টু দি 4n এখানে ইজ ইকাল টু দি, ঠিক আছে। 1 প্লাস এখানে যেহেতু ডিমোভের সূত্র কি cos থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে এটাকে cos করে যে মাত্র যেটা বললাম cos π/2 মাইনাস থিটা প্লাস আই সাইন আছে cos আছে সাইন দেখো সাইন π/2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 সাইন আছে cos দেখো cos π/2 মাইনাস থিটা মাইনাস আই cos আছে সাইন লেখো সাইন π/2 মাইনাস থিটা হোল টু দি 4n চলে আনবে। তারপর এ করো, সূত্র তো এটাই নাকি 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার θ/2 আর একটা sin থিটা সমান 2 sin θ/2 cos θ/2 ইজ ইকুয়াল টু 1 প্লাস এটা cos থিটা 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার θ/2, যেখানে 2 ছিল আবার এর সাথে আবার এ হবে, এখানে θ/2 মানে কত π/4 মাইনাস θ/2, ঠিক আছে। যে থিটা ছিল আবার এই থিটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে নাকি, এখানে জাস্ট শুধু ছিল θ/2 লিখছি, তাহলে না π/2 তো π/4 হবে θ/2 প্লাস আই সাইন থিটা সমান কত 2 সাইন θ/2 cos θ/2 আর ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার θ/2, ঠিক আছে। মাইনাস সরি এখানে মাইনাস হবে এই মাইনাসটা আই 2 সেম সাইন π/4 মাইনাস θ/2 cos π/4 মাইনাস θ/2 সেকেন্ড ব্র্যাকেট দাও হোল টু দি 4n। আর এই জায়গা থেকে দেখো 2 আর cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা cos থিটা এটা কমন যায়, কমন নেও 2 cos π/4 মাইনাস θ/2 এটা যদি আমরা কমন নেই তাহলে থাকবে জাস্ট cos π/4 মাইনাস θ/2 প্লাস আই সাইন π/4 মাইনাস θ/2। তারপরে n দিব, আগে কমনটা নিয়ে নিই 2 cos π/4 মাইনাস θ/2 যদি আমরা কমন নিই একটা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপর আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। cos স্কয়ার থেকে cos গেলে cos থাকতেছে cos π/4 মাইনাস θ/2 মাইনাস আই সাইন π/4 মাইনাস θ/4 এরপর থার্ড ব্র্যাকেট দাও হোল টু দি 4n। না এটা মনে কাটা গেছে, মনে হয় না, অবশ্যই কাটা গেছে।
তাহলে কত থাকতেছে cos π/4 মাইনাস θ/2 প্লাস I sin π/4 মাইনাস θ/2 ডিভাইডেড বাই cos π/4 মাইনাস θ/2 মাইনাস I sin π/4 মাইনাস θ/2 এখন দাও 4 আর এখানে দেখো এখনো আমাদের a প্লাস i b আকার হয় নাই, কারণ উপরে একটা জটিল সংখ্যা নিচে একটা জটিল সংখ্যা আছে। যদি একটি জটিল সংখ্যা দ্বারা আর একটি জটিল সংখ্যা ভাগাকারে থাকে, তাহলে ভাগাকারে যে জটিল সংখ্যাটা থাকবে ওর কনজুগেট দ্বারা কি করতে হবে, উপরে নিচে গুণ করতে হবে। যদি গুণ করতে হয় তাহলে আমার আবার উপরে লিখতে হবে, ঠিক আছে? এছাড়া কোনো নেই, উপরে লেখো। উপরে যদি লিখি এটা এখন আর সূত্র লাগতেছে না, কোনো টেনশন নেই। ইজিক্যাল টু এই লাইনটি এখানে লিখি, কারণ দুইটা হবে তো ঝামেলা হবে। তাহলে cos π/4 মাইনাস θ/2 প্লাস I sin π/4 মাইনাস θ/2, ঠিক আছে? আর এটার কনজুগেট কত, মাইনাস, তাহলে এর কনজুগেট হবে প্লাস। একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, cos π/4 মাইনাস θ/2 প্লাস I sin π/4 মাইনাস θ/2। আর এটা তো এটা ছিল এর কনজুগেট দ্বারা উপরে করলাম, এটা লেখো cos π/4 মাইনাস θ/2 মাইনাস I sin π/4 মাইনাস θ/2 করো। আবার সেকেন্ড ব্র্যাকেট দেবে কনজুগেট এর প্লাস, তাহলে এটা আগে প্লাস দিই পরে এটা দিই মাইনাস দিই, ঠিক আছে? cos π/4 মাইনাস θ/2 মাইনাস I sin π/4 মাইনাস θ/2। এখন দেও থার্ড ব্র্যাকেট হোল টু দি 4n। যদি আমরা হোল টু দি 4n ব্যবহার করি তাহলে, আর এখানে দেখো cos θ প্লাস I sin θ, cos θ প্লাস I sin θ সেম সেম, তাহলে a প্লাস b ইন্টু a প্লাস b ইজিক্যাল টু a প্লাস b হোল স্কয়ার লিখলেও ভুল হবে, ঠিক আছে? যদি ভুল না হয় তাহলে ইজিক্যাল টু cos π/4 মাইনাস θ/2 প্লাস I sin π/4 মাইনাস θ/2 হোল স্কয়ার, ঠিক আছে? পরে n দিব, আর a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, এটাকে আমি a মনে করতেছি আর এটাকে b, এটাকে যদি a মনে করে আর b, তাহলে কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার থিটার উপর স্কয়ার দিলে যেটা, না দিলে এটা, যেমন সাইন স্কয়ার থিটা যে কত, সাইন থিটা হোল স্কয়ার সেম, ঠিক আছে? তারপর π/4 মাইনাস θ/2 a স্কয়ার মাইনাস b স্কয়ার, i এর উপরে কিন্তু স্কয়ার হবে, b স্কয়ার সাইন স্কয়ার π/4 মাইনাস θ/2। তারপর হোল টু দি 4n। এটা যদি হয় তাহলে লেখো cos π/4 মাইনাস θ/2 প্লাস I sin π/4 মাইনাস θ/2। এটা এক করো, আর একটা লাইন লিখে কোনো সমস্যা নেই। cos স্কয়ার π/2 মাইনাস θ/2 I স্কয়ার ইজিক্যাল টু কত, -1, -1 +1 sin স্কয়ার π/4 মাইনাস θ/2। সর্বোচ্চ যে মানটা ছিল পাওয়ার n দিয়ে দাও ইজিক্যাল টু, আর এখানে কিন্তু 1 হয়ে গেছে, 1 যদি হয়ে যায় cos π/4 মাইনাস θ/2
প্লাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 হোল টু দি পাওয়ার এই যে এন, কারণ এই এন ওয়ানের পাওয়ার এন না, আরো কোনো কিছু হলেও ওয়ানই হবে। ঠিক আছে বিষয়টা। তারপর আমরা এক করব, একটু মুছে দিই। এই জায়গা থেকে কিন্তু আমাদের দেখাইতে হবে কত, সাইন থিটা প্লাস আই কস থিটা। আর এটাকে যদি তুমি কোঅর্ডিনেট করো কস, ও এটা পাওয়ার, সরি এখানে আমি একটু ভুল করে ফেলছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট তো দিলাম, এটা হোল স্কোয়ার দেব, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে কত দেব, এন দেব, কারণ এটা হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটা কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কজ এন থিটা। কজ এটাই তো এন, এন এর মান কত 2, কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস আই সাইন সাইন এন থিটা, এন এর মান তো 2 নাকি, পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন দিয়ে দেব, কারণ এই যে এটা কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, আর এন তো থার্ড ব্র্যাকেটের উপরে। ঠিক আছে বিষয়টা। তাই কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা, এটাই তো আমাদের সূত্র ছিল, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এটাই তো আমাদের এই চ্যাপ্টারের যে ডি মোভার্স থিওরাম, এটাই তো উনি বুঝাইছেন নাকি, এটার উপর আমরা কি করব, ডিপেন্ড করেই তো কি এক্সাম্পলগুলো করতেছি। তাহলে করো কস 2 যদি গুণ করে দিই পাই বাই 2 মাইনাস থিটা, ঠিক আছে, প্লাস আই সাইন পাই বাই 2 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার কত এন। আর এটাকে যদি করো কোঅর্ডিনেট করে ফেলো, তাহলে কজ রে কোঅর্ডিনেট করলে কত পাই বাই 2 মাইনাস থিটা, আমরা যেটা করছিলাম ওইটা তে রূপান্তর করে দেবো আবার, তাহলে কত হবে সাইন থিটা প্লাস আই কস থিটা হোল টু দি পাওয়ার এন। এই যে আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, দিলে 1 নং দিতে পারো। সুতরাং 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এটা একটা দেখানো হলো। 1 নং দেওয়ার কি দেওয়া আছে, 1 নং দিলে দাও শর্ট নাকি। আর এখন এই লাইন না লিখে আমরা এই আগের লাইন থেকে আমরা শুরু করব, তাহলে দ্বিতীয় প্রমাণ বনে যাবে। ঠিক আছে, আবার আগের লাইনটা লেখো 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা divided by 1 plus sin theta minus I cos theta whole to the power n is equal to eta না। আগের লাইনটা যদি আমরা লিখি তাহলে cos pi by 2 minus theta plus I sin pi by 2 minus theta whole to the power কত n, তাহলে এটা তো থিটাই, cos theta plus I sin theta whole to the power n is equal to cos n theta নাকি, cos n theta। n কত, n তো যাকে n বলছি সে আসলে n পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে n টা গুণ করে দাও জাস্ট, তাহলেই তো হয়ে যাবে cos n পাই বাই 2 মাইনাস n থিটা প্লাস i sin n পাই বাই 2 মাইনাস n থিটা। এটাই আমাদের দ্বিতীয় উত্তর। এত কি দেখানো হলো, শর্ট SSOWED। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।